ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি জিজ্ঞাসা করেছেন কুরবানি দেওয়ার বিধান কি, এটা সুন্নাহ না ওয়াজিব, এবং কি পরিমাণ নেশাব থাকলে এই কুরবানি ওয়াজিব হবে। এ বিষয়ে আমি আমার নিজস্ব বইয়ের একটি পাতা আপনাদেরকে দিয়ে পাঠালাম। ওটা থেকে জানতে পারবেন যে কোরবানিকে যে সমস্ত উলামায়ে ওয়াজিব বলেছেন, কি দৃষ্টিভঙ্গিতে ওয়াজিব বলেছেন সেটা বুঝতে পারবেন। তো যাই হোক, কোরবানি ওয়াজিব না সুন্নাহ এ বিষয়ে উলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ রয়েছে, যদিও তারা সকলে একমত যে কোরবানি দেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ, ইব্রাহিমী সুন্নাহ এবং আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে তারা ইখতিলাফ করেছেন এর বিধানটা নিয়ে, যে এটা কি পর্যায়ের, এটা কি ফরজ ওয়াজিব নাকি সুন্নাহ। তো জমহুর উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে কোরবানি দেয়া সুন্নাহ অথবা ওয়াজিব, ফরজ নয়। পক্ষান্তরে কিছু উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে কোরবানি দেয়াটা সামর্থ্যবানের উপর ফরজ। তারা এই মর্মে এখন হাদিসকে পুঁজি করেছেন, দলিল হিসেবে পেশ করেছেন। হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার, এরপরও কোরবানি দেয় না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। হাদিসটিকে ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। দেখুন সুনান ইবনে মাজাহ কোরবানি অধ্যায়, হাদিস নম্বর 3114। মুহাদ্দিস আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। দেখুন সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 2532। এই হাদিসটিকে আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল জামে গ্রন্থে সহিহ বলেছেন। হাফিজ ইবনে হাজার এটাকে বিশুদ্ধ বলেছেন, তবে উনি এটাকে মওকুফ হিসাবে বেশি বিশুদ্ধ এদিকে ঝুঁকেছেন। আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসটি আসলে মওকুফ, মারফু উভয়ভাবে সহিহ, অর্থাৎ সাহাবীর বাণী হিসেবে সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবেও সহিহ। তো এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে যে ব্যক্তি কোরবানি দিতে চায় না, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরও, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঈদগাহের নিকটবর্তী হতে না করেছেন, সুতরাং আমরা এখান থেকে বুঝব যে অবশ্যই সে এমন একটা কাজ পরিত্যাগ করেছে যে কাজটি ছোটখাটো বিষয় নয়, যে কাজটি সুন্নাতের পর্যায়ে নয়, যে সুন্নাত ওয়াজিব ফরজে এগেনস্টে ব্যবহার করা হয়ে থাকে, বরং সে এমন বিষয় পরিত্যাগ করেছে যেটা ওয়াজিব পর্যায়ের। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতি বিষয়ের জন্য এরকম পানিশমেন্ট দিতেন না। তিনি কি বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরও কোরবানি দেয় না, দিতে ইচ্ছা করে না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তো এই হাদিসকে কেন্দ্র করেই বেশ কিছু উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে সামর্থ্যবানের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এই সমস্ত উলামায়ে দ্বীনের অন্যতম হলেন ইমাম আবু হানিফা, ইমাম রবিআ, ইমাম আউজাঈ, ইমাম লাইস বিন সাদ এবং কতিপয় মালিকীদের মতো ধনী শ্রেণীর উপর কোরবানি দেওয়া ওয়াজিব। ইমাম মালিক ও নাখঈ থেকেও কেউ কেউ বর্ণনা করেছেন এমনটি, মানে ওয়াজিব হওয়ার বর্ণনা করেছেন। দেখুন আত-তালিকাতুর রাদিয়া আলা রাদাতিন নাদিয়া, 3 নম্বর খণ্ড, 126 পৃষ্ঠা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তারও এই অভিমত যে কোরবানি দেওয়াটা সামর্থ্যবানের উপর ফরজ। দেখুন নুজুমুল ফারায়েদ ওয়াক্ত নাসুল আওয়াবিদ মিম্মা ফি শারহ কিতাব আত-তাওহীদ ওয়া রিয়াদিস সালিহিন মিনাল ফাওয়াইদ, পৃষ্ঠা 36। আর শারহুল মুমতি আলা যাদুল মুস্তাকনি 7518। ইমাম আলবানীও এই মতের প্রবক্তা যে কোরবানি দেওয়া সামর্থ্যবানের উপর ওয়াজিব, আর তারা ওয়াজিব ফরজে কোনো পার্থক্য করেন না। ইমাম ইবনে উসাইমিনও এই মতটিকে শক্তিশালী বলেছেন। ইমাম ইবনে উসাইমিন উলামায়ে দ্বীনের অভিমত উল্লেখ করার পরে
তিনি এটাকে শক্তিশালী বলেছেন যে কোরবানি দেওয়া সামর্থ্যবানের উপর ওয়াজিব। দেখুন ইবনে উসাইমিনের কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি 7 নম্বর খণ্ড 519 পৃষ্ঠা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানি দেয়া সামর্থ্যবানের উপর ওয়াজিব। এখন ভাইজান জানতে চেয়েছেন যে নেশাব, কি পরিমাণ নেশাব হলে কোরবানি দেওয়া ওয়াজিব হয়। তো ভাইজান নেশাবের কথা এখানে বলা হয়নি, বলা হয়েছে যার সামর্থ্য রয়েছে। জাকাতের নেশাব না হওয়ার পরও সামর্থ্যবান মানুষ হতে পারে, যার বাস্তবতা একটা বড় প্রমাণ। অনেকেই রয়েছেন যাদের জাকাতের অর্থ নেই, এরপরও তারা সামর্থ্যবান, কোরবানি দিলে তাদের মধ্যে তেমন কোনো প্রভাব পড়ে না। তো যারা সচ্ছল মোটামুটি চলে ফিরে খায়, কোরবানি দিলে তাদের সংসারে কোনো বিরূপ প্রভাব পড়বে না, সমস্যা দেখা দেবে না, তারাই সচ্ছল। সুতরাং জাকাতের নেশাবের মালিক হতে হবে এমন কথা সহি নয়, যদিও ইমাম আবু হানিফা এই কথাটাই বলেছেন। তিনি সামর্থ্যবান বলতে বুঝেছেন যে যার নিকটে জাকাতের নেশা পরিমাণ অর্থ রয়েছে সেই সামর্থ্যবান, অতএব তার উপরে ফরজ। তো এটা ঠিক নয়, এটা অন্যান্য উলামায়ে দ্বীন গ্রহণ করেননি। তো যা হোক, জাকাতের নেশাবের মালিক হওয়া কুরবানির ক্ষেত্রে শর্ত নয়, বরং মোটামুটি সচ্ছল হলেই কুরবানি দেয়া তার উপর বর্তায়। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি যে সামর্থ্যবানের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব বা ফরজ উলামায়ে দ্বীনের একাংশ বলেছেন, এবং তারা দলিল হিসেবে পেশ করেছেন ইবনে মাজাহ মুসনাদ আহমদের হাদিসে, যা ইতিপূর্বে আমি উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি করার, এরপরও কোরবানি করে না, কোরবানি করতে ইচ্ছুক নয়, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তো এই হাদিসের আলোকে কিছু কিছু উলামায়ে দ্বীন কোরবানিকে ওয়াজিব ফরজ বলেছেন, এবং তারা সামর্থ্যবানের উপর ওয়াজিব ফরজ বলেছেন এই হাদিসের আলোকে। তবে সামর্থ্যবান বলতে জাকাতের নেশাবের মালিক হওয়া তারা বুঝেননি। একমাত্র আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন, তবে তার কথা দলিল শূন্য হওয়ার কারণে অন্যান্য উলামায়ে দ্বীন গ্রহণ করেননি, এবং এটাই সঠিক যে সামর্থ্যবান জাকাতের নেশাব ছাড়াও হতে পারে। কারণ একটা পশু কেনার জন্য তার জাকাতের পরিমাণ অর্থ লাগবে, তাহলে সামর্থ্যবান হবে, এটা তো কথা নয়, এটা যুক্তির নিরিখেও টিকে না। তো যা হোক, সব কথার শেষ কথা হলো এই যে কোরবানি দেওয়া সামর্থ্যবানের উপর ওয়াজিব, এটা বেশ কিছু উলামায়ে দ্বীন বলেছেন, এবং তারা দলিল হিসেবে পেশ করেছেন ইবনে মাজাহ মুসনাদ আহমদের হাদিসটিকে। আর সামর্থ্যবান বলতে জাকাতের নেশাবের মালিক হওয়া জরুরি নয়। জাকাতের নেশাবের মালিক হলে তো সে বড় সামর্থ্যবান, কিন্তু জাকাতের নেশাবের মালিক না হয়েও সামর্থ্যবান হওয়া যেতে পারে, বাস্তবতা যার প্রমাণ। আমাদের অনেকে জাকাতের মালিক নয়, এরপরও সচ্ছলতার সাথে চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, কোনো সমস্যা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।